250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ভুগছে নানা সংকটে। কয়েক মাস ধরে এক্স-রে ফিল্ম না থাকায় বন্ধ রয়েছে এক্স-রে কার্যক্রম। রোগীদের দুর্ভোগ নিত্যদিনের। জেনারেল হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়া এই জেনারেল হাসপাতালে জেলার প্রায় 34 লাখ জনগোষ্ঠীর একমাত্র চিকিৎসা সেবার আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে থাকে। যদিও প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, কিন্তু ভালো চিকিৎসার জন্যে এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে কিন্তু সবাই ভিড় করে। কিন্তু এই হাসপাতালে নানা সংকটে কিন্তু এখন ভুগছে। এই হাসপাতালে রিএজেন্টের অভাবে রক্ত পরীক্ষা হচ্ছে না এবং ফিল্মের অভাবের কারণে কিন্তু এখানে এক্স-রে পর্যন্ত হচ্ছে না। এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে, এখানে ঔষধ পাওয়া যাচ্ছে না। এসেনশিয়ালের ঔষধ দিয়ে কোনো রকমে এখানে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি এখানকার রোগীদের সাথে, তারা যেমনটি বলেছেন সকাল 9টা থেকে এখানে এসেও ডাক্তারদের দেখা পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ যেমনটি বলেছেন এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মোট চিকিৎসকের পদ হচ্ছে 57 জন, কিন্তু এখন এই 57 জনের মধ্যে কিন্তু 7 জন চিকিৎসকের সংকট রয়েছে। 50 জন চিকিৎসক এখন কাজ করে যাচ্ছেন। আরেকটি ব্যাপার কর্তৃপক্ষ বলেছেন, ঔষধের জন্য কিন্তু ইতিমধ্যে টেন্ডার হয়েছে। আগামী সপ্তাহ বা 15 দিনের মধ্যে ঔষধ আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এক্স-রে ফিল্মও সেই সময় আসবে এবং এক্স-রে ফিল্মের সংকটের কারণেই কিন্তু এখন এক্স-রে পর্যন্ত বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর।